সেদিন আমি একদমই ঝটপটভাবে কোনো ঝামেলা ছাড়া জাস্ট ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে চিকেনের এই আইটেমটা রান্না করি। চিলি চিকেন বলতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। ১ম এ এই যে চিকেনের ব্রেস্ট পিসকে আমি হচ্ছে ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে একটু তেলের মধ্যে আগে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপরে এই যে চিকেনগুলোকে দিয়ে একটু ভেজে নিব। ফ্লেমটা একদম কমানো যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। ফ্লেমটা না কমিয়েই মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে। তো এর মধ্যে যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে সয়া সস দিয়ে দিলাম। আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করছি। এটাকে সয়া সস দিয়ে এখন আবার কিছুক্ষণ মানে ভেজে নিব আরকি। তারপর একটু গোলমরিচ দিয়ে দিব। মানে ভাজার মধ্যেই রান্নাটাও হবে, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, সবকিছু দেওয়াও হয়ে যাবে। তো আবার নেড়েচেড়ে এরকম একটু ভাজা করে নিব। গোলমরিচটা অবশ্যই দিবেন। ফ্লেভারটা অনেক সুন্দর হয়, ঝালটাও পারফেক্ট ভালো হয় আরকি। এরপর আমি এখানে আস্তে হচ্ছে পেঁয়াজ এড করব। আমি এখানে পেঁয়াজগুলোকে এই যে এরকম করে কেটে নিছি। একটা পেঁয়াজকে ৪ ভাগ করে দেন হচ্ছে এগুলোকে প্রত্যেকটা মানে কলি খুলে তারপর দিয়ে দিছি। একটু বেশি করে পেঁয়াজ দিছি। পেঁয়াজটা দিলেও কিন্তু ভালো লাগে, দাঁতের নিচে কচকচ করে। আর রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদমই অল্প সময়ে রান্না হয়ে যায়। তো এই যে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখছিলাম ক্যাপসিকাম, সেগুলো দিয়ে দিলাম। এগুলো আমার শ্বশুরের গাছের, মা হচ্ছে এরকম গাছের ক্যাপসিকামগুলো ডিপ করে রাখে, আমরা যখনই আসি ইউজ করতে পারি। তো এই যে সব ক্যাপসিকাম দিয়ে সুন্দর মতো এখন হচ্ছে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। জাস্ট এতটুকুই রান্না। এরপর লাস্টে একদম হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিব আরকি। আর এই যে নাড়াচাড়ার মধ্যে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এই যে একদম দেখেন মানে তেল উঠে আসছে, ঝোলও শুকায় আসছে, চিকেনটাও একদম সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার গুলে পানির মধ্যে গুলে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে দেই না, যেহেতু অল্প পরিমাণে রান্না করছি। তো এই যে কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে এখন এটাকে একটু ভালো করে জাল করে নিব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট। এখানে একটু সামান্য আমি চিনি দিছিলাম আর একটু কাঁচামরিচ দিছি। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো হয় আরকি। যখন এরকম গ্রেভি হয়ে আসবে তখন আমি সুন্দর করে নামায় নিব। অনেক মজা লাগে। পোলাও দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে। আমি আবার এটা অনেক সময় নুডলসেও দেই, ওটাও খেতে মজা হয় নুডলস দিয়ে। তো এই যে আমার চিলি চিকেন রান্না কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।